আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু চা কোডিং উইথ ইখতিয়ার। তো আমরা আজকে দেখব কিভাবে এই যে এখন লগইন করছি, লগইন করলে আমাদের যে লাস্ট সেভড ইনডেক্স যেটা হচ্ছে প্রোফাইল পেজ, এই প্রোফাইল পেজে চলে আসে। এই যে হোম পেজে আসে না, তো আমরা এটা ফিক্স করব যে প্রতিবার লগইনের সময় আমাদের এটা যাতে বটম নেভিগেশন বারের নেভিগেশন ডেস্টিনেশন উইজেটটাতে 0তম ইনডেক্সে থাকে। সেকেন্ডলি করব আমরা এই ইমেজটাকে বা একটা বাটনকে আমরা ক্লিক করলে যাতে স্ন্যাক বার ওপেন হয় সেটা ইমপ্লিমেন্ট করব। সো প্রথমে যদি আমরা এই যে লগ ইনের ইস্যুটা ফেস করি, লগ ইন করলে যে হোমে আসতেছে না, প্রোফাইলে চলে যাচ্ছে বারবার। তো এই ইস্যুটার জন্য আমরা কি করব, আমরা ওয়েলকাম পেজে যাব এবং ওয়েলকাম পেজে গিয়ে আমরা জানি, আগে আমরা দেখছি যে আমাদের নোটিফায়ার্সের ভিতর সিলেক্টেড ইন্ডেক্স নোটিফায়ার এটা দ্বারা ডিসাইড হয় যে কততম ইন্ডেক্স প্রেজেন্টলি সিলেক্টেড আছে। তো এটা যদি আমরা ওয়েলকাম পেজে গিয়ে আমরা যদি এখানে লিখি ফিল্ড বাটনে, লগ ইন বাটনে আমরা যদি এখানে লিখি যে আচ্ছা সিলেক্টেড ইন্ডেক্স নোটিফায়ার ডট ভ্যালিউ ইকুয়ালস টু, যদি আমরা 0 সেট করে দেই, মানে যতবার লগ ইনটা প্রেস করব ততবারই সিলেক্টেড ইন্ডেক্স নোটিফায়ার ডট ভ্যালিউ এটার ভ্যালিউ 0 হবে। তো এটা যদি আমরা কন্ট্রোল এস দিই, সেভ করি, এখন দেখো এই যে এখন সবসময় আমাদের হোম পেজে আসবে। আমরা যতবারই লগ ইন করি এটা হোম পেজে আসবে, কারণ আমরা প্রতিবার যখন আমরা এই লগ ইন ক্লিক করতেছি তখন সিলেক্টেড ইন্ডেক্স নোটিফায়ার মানে এই যে নিচের নেভিগেশনে হোমটা বারবার সিলেক্টেড হচ্ছে, কারণ আমরা এখানে সিলেক্টেড ইন্ডেক্স নোটিফায়ারের ভ্যালিউ 0 দিছি। আচ্ছা, তো আমাদের নেক্সটটা হচ্ছে আমরা কিভাবে এই ইমেজটাকে ক্লিক করলে বা আমাদের হিরো উইজেটটাকে এখন ক্লিক করলে যে এখানে নিচে আমাদের একটা স্ন্যাক বার আসবে, সুন্দর করে লেখা উঠবে কোনো একটা লেখা যেটা আমরা দেখাতে যাচ্ছি, এবং তার আমরা ডিউরেশন ডিসাইড করব এবং তার কালার ডিসাইড করব এবং টেক্সট ডিসাইড করব কি টেক্সট আসে সেটা। আর হচ্ছে আমরা এটাকে ডিজাইন করব যে এটা ফ্লোটিং থাকবে নাকি ফিক্স থাকবে, নিচের সাথে ফিক্স থাকবে নাকি ফ্লোট করবে। আচ্ছা, তো আমরা যদি সেটা দেখি, আমরা প্রথমে হিরো উইজেটে যাব, যেহেতু আমরা এই ইমেজটাকে আমরা ক্লিকেবল করে ওইটাকে স্ন্যাক বারে রূপান্তর করব যখন ইমেজটা ক্লিক করবে মানুষ। যখন আমরা এটা করতে চাবো তখন আমরা কি করব, এই যে চাইল্ড আছে, চাইল্ডের ইমেজ উইজেটটাকে আমরা একটা উইজেটে র্যাপ করব, যেটা আমরা দিব জেস্চার ডিটেক্টর। তো জেস্চার ডিটেক্টর আমরা আগে পড়ে আসছি, যেটা দিয়ে আমাদের যে কোনো কিছুকে এই জিনিসটা ক্লিকেবল করে, জেস্চার ডিটেক্টর উইজেটটা। তো আমরা যদি এখন এখানে দেই অন ট্যাপ, অলরাইট, অন ট্যাপ এখানে ফাংশন। তো ফাংশন আমরা যদি এখানে একটা স্ন্যাক বার দেই, স্ন্যাক বারটা যদি বলে ইমেজ ক্যান নট বি ক্লিক, তখন আমরা কি করব, তো তখন আমরা এখানে লিখবো স্ক্যাফোল্ড মেসেঞ্জার ডট অফ কনটেক্সট ডট শো স্ন্যাক বার। তারপর এই স্ন্যাক বারের জায়গায় আমরা একটা স্ন্যাক বার দিব, স্ন্যাক বার কন্টেন্ট, এখানে আমরা কন্টেন্ট নেয় কি, কন্টেন্ট নেয় হচ্ছে উইজেট। তো আমরা এখানে টেক্সট দিব, টেক্সটটা আমরা দিব যে মনে করো যে ইমেজ ক্যান নট বি ক্লিকড, এবং আমরা আমাদের সেমাইকোলন দিব। সব, তো আমরা যদি এটা রিস্টার্ট দিই অ্যাপসটা, তো এখন যদি আমরা ইমেজে ক্লিক করি, এই যে দেখো আমাদের একটা স্ন্যাক বার আসছে, লিখছে ইমেজ ক্যানট বি ক্লিক। এবং এটা লগ ইন করার পরও যদি ক্লিক করি, দেখো এখানেও আসছে ইমেজ ক্যানট বি ক্লিক। আচ্ছা, তো আমরা যদি এটার ডিউরেশন চেঞ্জ করতে যাই, এটা এখন এসে মাত্র চলে যাচ্ছে, আমরা যদি এটাকে বলি এটা 5 সেকেন্ড থাকবে, তাহলে আমরা দিব যে ডিউরেশন ডিউরেশন সেকেন্ডস 5, অথবা হ্যাঁ 5। এটা কন্ট্রোল সেভ দিলে এখন যদি ক্লিক করি, দি ইমেজ ক্যানট বি ক্লিক, এটা 5 সেকেন্ড থাকবে। তো এখানে সেকেন্ডসের জায়গায় আরো অনেক কিছু আছে, আমরা যদি রিমুভ করে কন্ট্রোল স্পেস দিই, ডেইস আছে, আওয়ার্স আছে, মাইক্রো সেকেন্ডস আছে, মিলি সেকেন্ডস আছে, মিনিট আছে। তো এখানে তোমাদের যেটা অ্যাপ্রোপ্রিয়েট লাগে তোমরা দিনও সিলেক্ট করতে পারো। আচ্ছা, তো আমরা ডিউরেশন সেট করছি, এখন আমরা কালার সেট করব। কালার, ব্যাকগ্রাউন্ড কালার, কালার্স ডট, মনে করো আমরা পিঙ্ক দেব অথবা ইয়েলো। ইয়েলো দিলে আমরা যখন ক্লিক করবো, এই যে দেখো এখন এটা ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো হয়ে গেছে। তারপর আমরা চাচ্ছি মনে করো এটা ফ্লোটিং থাকবে, এটা নিচে ফিক্স থাকবে না। তো তখন আমরা কি করব, তখন আমরা এটাকে একটা বিহেভিয়ার দিব যে এটা ফ্লোটিং থাকবে, স্ন্যাক বার বিহেভিয়ার ডট ফ্লোটিং। সেভ দিলে এখন যদি আমরা দিই, এই যে দেখো এখন এটা পাশে একটা প্যাডিং টাইপের চলে আসছে এবং এটা
ফ্লোট করতেছে, এটা ফিক্স না। আমরা যদি এই জিনিসটা আবার লগ আউট করে যদি এখানে দেখি, এখানে দেখো এখানে হচ্ছে ইমেজ ক্যান নট বি ক্লিকড। সো এভাবেই স্ন্যাক বার অ্যাড করতে হয়। তো আমরা যদি এই স্ন্যাক বারের বিষয়টা আরেকটা বাটন দিয়ে দেখাই তাহলে আরেকটু ক্লিয়ার ভাবে বুঝতে পারবো তোমরা। তো যদি আমরা হোমে যাই, হোমে গিয়ে এখানে আমাদের মনে করো সাপোজ কলামের মধ্যে আমরা দিলাম একটা ফিল্ড বাটন দিয়ে আমরা এখানে অন প্রেসড এখানে খালি রাখলাম, এখানে হচ্ছে আমাদের স্ন্যাক বারটা দিব। তো এখানে টেক্সট দিলাম যে শো স্ন্যাক বার, সাপোজ স্ন্যাক বা, এবং এখানে কমা দিলাম। আচ্ছা, আমরা এই জিনিসটা কি করি, এটা আমরা উপরে রাখি হিরো উইজেটটা, ওকে, যাতে ইমেজটা উপরে থাকে। এই যে শো স্ন্যাক বার, এখানে আমরা একটা সাইজড বক্স দিব যেখানে আমরা হাইট দিব 20.0 যাতে স্পেস থাকে ইন বিটুইন। তো এখানে শো স্ন্যাক বার দিছি। তো এখানে অন প্রেসড আমরা এখনো কিছু দিই নাই, অন প্রেসডে দিব যে scaffold messenger dot of context dot show snack bar, এবং এখানে দিব স্ন্যাক বারের কন্টেন্টে দিব আমরা, এখানে যেহেতু একটা উইজেট নেই তাহলে টেক্সট দিব, টেক্সট দিয়ে লিখতে হচ্ছে স্ন্যাক বার ইনস ইস হিয়ার, ওকে। এটা দিলাম যে এখানে একটা সেমিকোলন দিয়ে শেষ করব, কন্ট্রোল এস। তাহলে যদি এখন ক্লিক করি দেখো স্ন্যাক বার ইজ হিয়ার, এবং যদি ইমেজ ক্লিক করি তাহলে আরেকটু সুন্দর আসবে। এই যে ইমেজ ক্যান নট বি ক্লিক, এটা ফ্লোটিং, তো এটাকে আমরা স্টাইল করছি জাস্ট। সো এটাকে যদি আমরা স্টাইল করি যাতে তোমাদের মনে থাকে, বারবার দেখলে মনে থাকে, তো এখানে আমরা ডিউরেশন দিব, ডিউরেশন সেকেন্ডস, এখানে দিব 5, তারপর এখানে দিব ব্যাকগ্রাউন্ড কালার্স কালার্স ডট পিঙ্ক, তারপর এখানে দিব বিহেভিয়ার স্ন্যাক বার বিহেভিয়ার ডট ফ্লোটিং। তো এটা এখন দেখো এখন কত সুন্দর হয়ে গেছে। তো তখনও সুন্দর ছিল, তখনও খারাপ ছিল না। তো এটা 5 সেকেন্ড থাকবে, তখন তারপর ইমেজ হ্যাজ বিন ক্লিক, এটা আমি বারবার ক্লিক করছি, এখন এটা আবার আসবে। সো এইভাবেই মূলত স্ন্যাক বার দিতে হয়, বোথ ফর অ্যান্ড্রয়েড অ্যান্ড iOS। সো আজকের জন্য এতটুকুই, পরবর্তী ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।